নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছিলেন যে আমি সজনে ফুলগুলো ছাড়াচ্ছিলাম। তো এই সজনে ফুলের পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সম্পূর্ণ নতুন এবং একটা খুব সুস্বাদু এই পিঠের রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ এরকম আবার পিঠের রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি এই যে সজনে ফুলগুলো নিয়েছি, সজনে ফুলগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। এই ডাঁটা থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। এখনও সব গাছে ওই সজনে ফুলগুলো ফোটেনি ভালো করে। এই দেখেছেন, এই যে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এখনও কুড়ি কুড়িয়েই আছে। আর এই সজনে ফুল খাওয়া মানে সজনে সমস্ত কিছুতেই খুব উপকার আছে। এখন সজনে ফুল খাওয়াটা অ্যান্টিপক্স হিসাবে কাজ দেয়, কিন্তু এমনি প্রেশার টেশারের ক্ষেত্রে সজনে সমস্ত কিছুই, পাতা, ডাঁটা, ফুল সব কিছুই খুব উপকারী। হ্যাঁ, আমাদের এইসব এলাকায় আগে সজনে ফুল বিক্রি হতো না, ফুল পাতা কিছুই না। তো মানে যাদের খাবার ইচ্ছে থাকতো তারা ওই যাদের বাড়িতে বেশি গাছ থাকতো তাদের কাছ থেকে নিয়ে যেত। আর আমাদের প্রচুর গাছ ছিল, প্রচুর, না এত গাছ ছিল, আমাদের সবাইকে দেয়া হতো, দিয়ে খাওয়া হতো। আর যদি একটু মানে হাওয়া বা একটু মেঘলা মেঘলা আবহাওয়া বা বৃষ্টি হতো না, নিচটাতে পুরো সাদা হয়ে একদম ফুলের মতো বিছিয়ে থাকতো পুরো ওই সজনে ফুলগুলো। আর প্রত্যেক দিন একঘেয়েমি রেসিপি খেতে ভালো লাগতো না, তখন এইরকম পিঠে বানিয়ে খাওয়া হতো। পিঠে বানাতে গেলে কি হয়, অনেকটা ফুলের দরকার হয়, তখন এইভাবে পিঠে বানিয়ে খাওয়া হতো। এখন কিন্তু সবই বিক্রি হয়, ফুলও বিক্রি হয়, আবার পাতাও বিক্রি হয়, কিন্তু আগে কিন্তু বিক্রি হতো না। পাতাটা মনে হয় এখন বিক্রি হয় না। পাতা দেখুন, ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এরপরে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কী সুন্দর লাগছে দেখুন ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলোর না একটা কী সুন্দর গন্ধ আছে, দারুণ সুন্দর গন্ধ বেরোয় বেশ ফুলগুলো থেকে। ফুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন ফুলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি খুব ভালো করে। আর এগুলো বেশিরভাগই কুঁড়ি আছে, আর যদি ফুল থাকতো না গোটা গামলাটা ভর্তি হয়ে যেত একদম। এর মধ্যে কতগুলো জিনিস আমি মাখিয়ে নেবো। দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি দেবো এর সাথে, দিয়ে মেখে নেবো। আচ্ছা করে দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পর এটা শক্ত হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি মেখে নিয়েছি। এরপর একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে দেখুন এই রেসিপির প্রধান যে উপাদান, এই যে বিউলি কলাই, এই বিউলি কলাইটা আমি নিয়েছি
আমি এমনি সাধারণত কি হয় এটাকে ভিজিয়ে রেখে বেটে নিই, আজকে আমি এই শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, গুঁড়ো করে সাথে মেশাবো। তো চলুন এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই বিউলি কলাইটা কিন্তু মানে বাটা বা ভাঙা খুব মুশকিল, শুকনো এত গড়ি গড়ি চলে যায় না, এই জন্য প্রথমে আগে হালকাভাবে চেপে নিয়ে এটাকে ভেঙে নিতে হয়, তাতেও গড়ি গড়ি চলে যায়। দেখুন এটাকে ভেঙে নিয়েছি, এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। না পালাবো। দেখুন সমস্ত বিউলিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এরপরে আমি তুলে নিচ্ছি। আমার কাছে খোসা সমেত বিউলি কলাই ছিল, আপনাদের কাছে যদি মানে খোসা ছাড়ানো সেই বিউলির ডাল থাকে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন। এর ফলে কি হয়, পিঠেগুলো বা চকরিগুলো যেগুলো আমি করব সেগুলো খুব মচমচে হবে। এর দোকানে যে ব্যাটারটা মেখে রেখে দিয়ে গেছিলাম, এর মধ্যে আমি এই বিউলির কলাই যে গুঁড়োটা সেই গুঁড়োটা দিয়ে দেবো। বিউলি কলাইয়ের গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দেবো। বেশি ঘন হয়ে গেছিলো, তার জন্য আমি আর একটুকু জল দিয়ে দিলাম। দেখুন এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াতে তেল দিয়ে দিয়েছি একটু, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই যে গোটা জিরে আর লঙ্কাটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, এরপরে এটা আমি এই যে ব্যাটারটা মেখে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে লঙ্কাগুলো ভেজে রেখেছি এগুলোকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। আমি এইভাবে মেখে নিয়েছি, এই যে ঠিক এইভাবে ব্যাটারটা মাখতে হবে। দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছি, এরপর এখান থেকে এরকম এক হাতা ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর চাপাটা খুলে নিচ্ছি। এই চারপাশ থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এদিকটা উল্টে নিয়েও আবার চাপা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়, ভেতরে যে সজনে ফুলগুলো দেওয়া আছে সেই ফুলগুলো যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন দেখুন 2 পিঠটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন এবার আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। সেই তাল পাতাটা দিয়ে বেললে ভালো হয় বেলাটা। চাপা দিয়ে দিচ্ছি। আমি এটা সরু চকরির মতো করে করলাম,
যদি কেউ মনে করেন যে প্রথমে যেরকম ব্যাটারটা মেখেছিলাম একটু শক্ত শক্ত করে, ওইভাবে মেখে বড়ার আকারেও কিন্তু ভেজে নিতে পারেন। ও, তো চাপাটা খুলে নিচ্ছি। ওপরটা দেখলেই বোঝা যাবে যে আমাদের এটা মানে নিচটা হয়ে গেছে বলে। এরপর এই সাইড থেকে দিয়ে দিচ্ছি তেল। দেখুন এই দিকটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এই যে ব্যাটারটা দিচ্ছি, ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু তাওয়াতে কখনোই তেল দেবেন না, তাহলে কী হবে, ভালো করে এটা বেলাই যাবে না। মানে এটাকে ভালো করে এইভাবে বেলতেই পারবে না, তেল থাকলেই কী হবে, ছলকে ছলকে চলে যাবে। আমি কত কোনখান থেকে বসেছি দেখো। ঢাকাটা খুলে নিচ্ছি। সে একই রকমভাবে পাশে থেকে দিয়ে দিচ্ছি তেল এই পাশগুলোতে। এটা উল্টে দিচ্ছি। এতক্ষণে ভাজাটা ভালো হলো। লাল লাল করে ভেজে নিয়েছি একদম। দেখুন এটাও ভাজা হয়ে গেছে আমাদের লাল লাল করে। এবারে এটাকেও তুলে নিচ্ছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন এখানে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। কীরকম হয়েছে আমি ভেতরটা আপনাদেরকে একবার ভেঙে দেখাই। দেখুন এই যে ফুলের অংশগুলো যখন কামড়াবেন না, মুখে পড়বে আর এত সুন্দর খেতে লাগবে। আর ফুলগুলো তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ লাগবে খেতে। আমি একটু খেয়ে দেখ বলছি। বিড়ি গুঁড়োটা দেওয়া হয়েছে তো, বিড়ির দ্বারা কড়াইয়ের গুঁড়োটা, এরপরে কি হয়, বেশ মচমচে হয়, দারুণ টেস্ট হয়েছে খেতে। আপনারা তো অনেক পিঠেই খেয়েছেন এই শীতকালে। তো এই সময় সজনে ফুলটাও পাওয়া যায়, এবং সজনে ফুলের উপকারিতার কথা আমরা সবাই জানি যে সজনে ফুল আমাদের কত উপকার লাগে। সজনে ফুল নয়, শুধু ডাঁটা পাতা সব কিছুই খুব উপকারে লাগে। তো আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের এই রেসিপি কিন্তু অনেক আগে থেকেই বাড়িতে প্রচলন আছে, মানে এইভাবে আমাদের খাওয়া হয়ই আগেই। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের আবার পিঠের রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।